ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما صدق الله العظيم سبحان ربك গত মাসে আমরা সূরা ইসরার 25 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছি। তো এর মধ্যে 23 এবং 24 নম্বর আয়াতও গুরুত্বপূর্ণ দুইটা হুকুম দেওয়া হয়েছে। টোটাল এখানে 14টা নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিতরা এই দুই রুকুর মধ্যে। এর মধ্যে দুইটা নির্দেশ আমরা গত আলোচনার মধ্যে পড়েছি। একটা হইল একমাত্র আল্লাহর ইবাদত করা হইতো, খেয়রে আল্লাহর লগে শরীক করা হইতো না। আর দ্বিতীয়ত মা বাবার লগে ভালো ব্যবহার করা হইতো। তো এই দুই হুকুমের ব্যাপারে আমরা গতদিন আলোচনা করছি। তো আত্মীয়তার সম্পর্কের মধ্যে অর্থাৎ আমরা যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হইল মা বাবার সম্পর্ক। আর বাকি যত সম্পর্কগুলা এইগুলা মা বাবার সম্পর্করে ওসিলা করিয়া বাকি সম্পর্ক হয়। আপনার চাচা ওক্কা, মামু ওক্কা, ফুফু ওক্কা, মই ওক্কা, এই যত সম্পর্ক এই সারা সম্পর্ক হইল গিয়া মা বাবারে ভিত্তি করিয়া। তো সর্বপ্রথম মা বাবার লগে ভালো ব্যবহার করার হুকুম দেওয়া হইছে। আর এর পরের আয়াত মা বাবার সম্পর্ক করিয়া আরো যত সম্পর্ক যেগুলা আছে আত্মীয়তার সম্পর্ক, ওগুলার লগে আপনি ভালো ব্যবহার করতা। হাদিসের মধ্যে এটারে সিলাতুর রাহিম কোয়া হইছে। সিলাতুর রাহিম অর্থাৎ আত্মীয়তার সম্পর্করে রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ না করা, আত্মীয়তার সম্পর্ক এটারে রক্ষা করার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সম্পর্ক বিচ্ছেদ করা তাকে নিষেধ করা হয়েছে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে অনেক ফায়দা পাওয়া যায়। হাদিসের মধ্যে আইছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে টাকা পয়সার মধ্যে বরকত হয়। এছাড়া আপনার জীবনের মধ্যে বয়সের মধ্যে বরকত হয়। তো বিভিন্ন আপনার এর মধ্যে আছে ফজিলত হল আছে, গুনাহ মাফ হয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে। আত্মীয় যারা নিকট আত্মীয় এরার লগে ভালো ব্যবহার করলে, এরার খায় খবর লইলে গুনাহ পর্যন্ত মাফ হয়। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে এক সাহাবী আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাশরীফ আনলা, আনিয়া কইলা আল্লাহ রসুল আমাতা কি গুনাহ হয়ে গেছে, আমি কিটা করতাম? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা তোমার মা আসেননি? তাই কইলা মা তো নাই। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা তোমার মই আসেননি? কইলা জিও মই আসেন। তো হুজুরে ফরমাইলা তান লগে ভালো ব্যবহার করো, তান খিদমত করো, তোমার গুনাহ মাফ হইব। তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে গুনাহ মাফ হয়, উমর ও বয়স ও বরকত হয়, টাকা পয়সার মধ্যেও বরকত হয়। তো আল্লাহ তাআলা ও এর লগে পুরানা হুকুমের লগে সম্পর্ক করিয়া আরো 3 নম্বর হুকুম দিতরা ও আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। যারা নিকট আত্মীয় তারার হক দেও এবং মিসকিন দে হক দেও, ওয়া ইবনাস সাবিল মুসাফির দে হক দেও। 3 ক্যাটাগরির এখানে আলোচনা করা হয়েছে। নিকট আত্মীয় যারা এরার মধ্যে কেউ যদি অসহায় থাকেন, দরিদ্র থাকেন, আর্থিক দিক দিয়ে একটু অসচ্ছল থাকেন, তো তারার খেয়াল রাখা, তারার আপনার খবর রাখা, এটাও আমরার উপরে একটা জিম্মেদারি, যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিছেন। ফায়দা কিটা আমি আগে কই দিছি। তো আমরাও নিকট আত্মীয় যারা মা বাবার লগে সম্পর্কিত, যেমন চাচা আছেন, ফুফু আছেন, চাচার ঘরের ভাই বোন, ফুফুর ঘরের ভাই বোন, মামু আছেন, মই আছেন, মামুর ঘরের ভাই বোন, ময়ূর ঘরের ভাই বোন, এই সবর লগে ভালো সম্পর্ক হইতো। এরার মধ্যে কেউ জরুরতমন্দ থাকলে তার জরুরত পুরা করা হইতো, আল্লাহ তাআলার এটা নির্দেশ। এবং ওয়াল মিসকিন, মিসকিন মিসকিন হওয়া হয় সমাজের মধ্যে যারা আর্থিক দিক দিয়া একটু অসচ্ছল।
চলাফেরা খরটা কিন্তু একবারে মানে চলাফেরাটা খুবই লিমিটেড চলাফেরা, অনেক জরুরত পুরা করতে পারটা না, এরারে মিসকিন খোয়া হয়। তো এরারেও কিতা করা হইতো, সহযোগিতা করা হইতো, কারণ তারা পুরাপুরি ভাবে তারা সব জরুরত পুরা করতে পারে না। হয়তো খানি খুরাকি খাদ্যদ্রব্য খুরাকের মধ্যেও হয়তো পুরা মাস চলে না, বা কাপড় চোপড়ের মধ্যেও হয়তো তার জরুরত পুরা ওর না। যেমন এখন শীতের দিন আছে, আপনার ব্ল্যাঙ্কেটের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন, বা চিকিৎসার ব্যাপারে হয়তো জরুরতর পুরাপুরি ওর না। ডাক্তার দেখাইতা বা ঔষধ লইতা বা টেস্ট করাইতা, এগুলার খরচ নিজে বহন করতে পারতা না। বা পড়াশোনার ব্যাপারে হরুতা মরুতার পড়াশোনা সেইভাবে আগুয়াইয়া লইয়া যাইতে পারতা না। তো সমাজের মধ্যে এই রকম যে অসুবিধার মধ্যে আছে, তো যারা সচ্ছল এরার উপরে দায়িত্ব হইল তারারে আগুয়াইয়া লইয়া যাওয়া, তারারে সহযোগিতা করা। আল্লাহ তাআলা এখানে হক কইতরা, অর্থাৎ আপনার মালের মধ্যে শুধু এটা আপনার মাল নাই, সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণীর মানুষ এরারও হক আছে। তো এটা আল্লাহ তাআলা হক কইতরা, তারার হক। তো যদি আপনি এই হক আদায় করেন না, তাহলে আপনার মালের মধ্যে কোনো বরকত হইতো না, আপনার মাল দিয়া আপনি কোনো ফায়দা অর্জন করতে পারতেন না। এইভাবে ওয়াবনাস সাবিল মুসাফির, মুসাফির আগর জমানাত যেমন যারা সফরও যাইতা, আগে ব্যাংক আসলো না, এটিএম আসলো না, তো পয়সা লইয়া সফরও বারইলা, পয়সা চুরি হয়ে গেল বা পয়সা শেষ হয়ে গেল বা সফর কোনো কারণে লম্বা হয়ে গেল, তখন এরা বড় বিপদও পড়তা। খাদ্যদ্রব্য বা যে সফরের একটা খরচ, এই খরচ থাকতো না, তো তারাও সাহায্য করার নির্দেশ। তো মোট কথা আজকেও এরকম মুসাফির বা এইরকম যারাও জরুরতমন্দ এক কথায়, এরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করার আমরারে নির্দেশ দিছেন। তো বোঝা গেল আমরা যেটাও মাল থাকে না এখানে, এই মালের মধ্যে অন্যান্যরাও হক থাকে। আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেমটা এমন ভাবে বানাইছেন যে সবরে সমান মাল দিন না। আগে আল্লাহ তাআলা ফরমাইবা সবরে সমান মাল দিন না, সবরে সমান সম্পদ দিন না। এর একটা পিছনে হেকমত আছে। হেকমত হইল যে একে অন্যর উপরে নির্ভর রইতা, একে অন্যর উপরে নির্ভর রইতা, এই নির্ভরশীলতাটা রইত। নির্ভরশীলতাটা কিলা, যেমন যার কাছে পয়সা আছে তার পয়সাটা যার কাছে পয়সা নাই তার দিকে যাইতো। তো এই সিস্টেমটা আল্লাহ তাআলা রাখছেন। একজন যার কাছে পয়সা কম, যার কাছে পয়সা বেশি আছে তার পয়সার জরুরত, এবং যার কাছে পয়সা বেশি আছে তার পয়সার দেওয়াটাও জরুরত। যদি যে পয়সাওয়ালা হে মনে করে সারা পয়সা আমি দিতাম নাই, তইলে কিন্তু প্রথমত মালের মধ্যে বরকত হইতো নাই, দ্বিতীয়ত এই মালের উপরে আল্লাহর কোনো রহমত আইতো নাই। বিভিন্ন সমস্যা, বিভিন্ন পরেশানি, প্রবলেম এইগুলার ফেস করতে লাগবো, যেগুলা সচরাচর হইয়া থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মাল খামানির নির্দেশ দিছেন, আপনি হালাল তরিকায় মাল উপার্জন করতা, হারাম তরিকায় মাল উপার্জন করতা না, হালাল তরিকায় বৈধ উপায়ে মাল উপার্জন করতা, সেইভাবে মাল খরচ কিভাবে করতা এরও নির্দেশ দিয়া দিছেন। মাল যেটা আপনি উপার্জন করবা, প্রথমত এই সব মাল আপনার নাই, এই কথা মনে করিলেইতা সারা মাল আমার নাই। এর মধ্যে 2.5% এটা যাকাত আদায় করতে লাগবো যদি আপনার নিসাব পরিমাণ হয়ে যায়। আর যাকাত আদায় করার পরেও আরো বিভিন্ন দায়িত্ব আছে। যাকাত আদায় করার পরেও দায়িত্ব হইল আপনার নিকটাত্মীয়রে আপনি দিতা। এছাড়া ইনফাক ফি সাবিলিল্লাহ আছে, আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা, যেমন মসজিদ, মাদ্রাসাত বা দিনের যে কোনো মেহনত, ওইগুলাত মাল খরচ করা হইতো। আমরা সচরাচর কিতা করি, যেগুলো আসল জরুরত সেই জরুরত খরচ করি না, এবং মালর আমরা অপচয় করি। যে জায়গাত জরুরত নাই সেই জায়গাত আমরা অপচয় করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়ালা তুবাজ্জির তাবযীরা, এবং মালর তুমি তাই অপচয় করিও না। দুইটা শব্দ আইছে কোরআনও, একটা আইছে ইসরাফ এবং একটা আইছে তাবযীর। একটু ফরক আছে দুইটার মধ্যে। ইসরাফ হইল হালাল জিনিসের মধ্যে আপনি সীমা লঙ্ঘন করা। এক জিনিস হালাল আছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে আপনি অত্যাধিক সীমা লঙ্ঘন করিলেইলা। আপনার মনে করেন হালাল জিনিস যেমন আপনি খানি খাইতা, ঠিক আছে, খানি খাওয়ার মধ্যে আপনি অত্যাধিক খানির ব্যবস্থা করিলেইলা, যে খানিটা আপনার অপচয়, ওইটা ইসরাফের মধ্যে পড়বো। আপনার কাপড় মনে করেন 10 জোড়ায় যদি খাম হয়ে যায়, আপনি পুরা ওয়ার্ড্রপ ভরিয়া 100 জোড়া কাপড় আপনি ভরিয়ে রাখি দিলা। এমন হইল যে 12 বছরও আপনার কাপড় ইউজ করার প্রয়োজন হয় না। কাপড় তো হালাল বস্তু, কিন্তু আপনি প্রয়োজনের অত্যাধিক লইয়া আপনি রাখি দিলা। এটা কিতা? এটা ইসরাফও গিয়া পড়ে যাইব। আপনার গাড়ি মনে করেন এখানে আপনার জরুরত কুলাই যায়, আপনি 3 খান গাড়ি লইয়া রাখি দিলা, এইগুলা কিতা ইসরাফের মধ্যে পড়ে। হালাল জিনিস যখন আপনি সীমারে অতিক্রম করিলেইবা, এটা হইব গিয়া ইসরাফ। এবং তবজির হইল গিয়া নিষিদ্ধ জিনিসের মধ্যে পয়সা খরচ করা। যেমন বিয়া শাদীর মধ্যে খুব বেশি জাঁকজমক বা অত্যাধিক আপনি এখানে জিও করা, অত্যাধিক খরচ করা, এগুলো তবজিরের মধ্যে পড়ে। কোনো পার্টি বা কোনো ফাংশনের মধ্যে এক্সেস পয়সা খরচ করা, এগুলা তবজিরের মধ্যে পড়ে। খেলাধুলার মধ্যে পয়সা খরচ করা, এগুলা তবজিরের মধ্যে পড়ে। আনপ্রোডাক্টিভ জিনিসের মধ্যে পয়সা খরচ করা, এগুলা তবজিরের মধ্যে পড়ে।
মোট কথা হইল আপনার পয়সা যেটা খরচ হইতো, দেখুন ইসলামে অত্যন্ত সুন্দর নির্দেশাবলী দিয়া দিছে পয়সা ম্যানেজমেন্টের ব্যাপারে। পয়সা অত্যন্ত জরুরি জিনিস, পয়সা গैर জরুরি জিনিস নাই, পয়সা অত্যন্ত জরুরি জিনিস। এটা বুঝে শুনে খরচ হইতো, এটা প্রোডাক্টিভ কামও খরচ হইতো, এটা এমন ভাবে খরচ হইতো আপনারও ফায়দা হইতো, সমাজেরও ফায়দা হইতো। এমন খরচ হইতো না যেগুলো আপনারও ফায়দা নাই, সমাজেরও ফায়দা নাই। খরচটা এমন ভাবে হইতো ফায়দা আপনারও হইতো, সমাজেরও হইতো। এইভাবে ইসলামী নির্দেশ দিছে। সুতরাং পয়সার ব্যাপারে আপনি প্রথমত পয়সা নিজের উপরে খরচিতা, নিজের যে লাইফস্টাইল, নিজের স্ট্যান্ডার্ড, এটার ব্যালেন্সড হিসাবে খরচিতা, এবং সমাজের মধ্যে যে জরুরতপূর্ণ দিনর তাকাজা এইগুলোর উপরে পয়সা খরচিতা, প্রোডাক্টিভ জিনিসও পয়সা খরচিতা আউরি না। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মুবাজ্জিরিন অর্থাৎ যারা এইরকম পয়সার অপচয় করেন এরা হইলা শয়তানের বন্ধু, শয়তানের ভাই। ও কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, এবং শয়তান তার প্রতিপালকের প্রতি নাফরমান। এতে বোঝা গেল যে মানুষ ইসরাফ করলো হে শয়তানের ভাই, শয়তানের অনুসারী, এবং শয়তান তার প্রতিপালকের প্রতি নাফরমান। সুতরাং যে মাল অপচয় করবো হেও কিতা আল্লাহর নাফরমান। যার কারণে মাল অপচয় করা, আউরি মাল খরচ করা, এগুলো থেকে আমরা বাঁচিতাম। আমরা পয়সা যে যে জায়গাত খরচ করলে হয় আমরার ফায়দা হইব, নতুবা মানুষের ফায়দা হইব, নতুবা সমাজের ফায়দা হইব, এই জায়গাত পয়সা খরচিতাম। এখন কোনো সময় ইলা হয়, এখন নিকটাত্মীয়রে তো নিকটাত্মীয়র উপরে বা অন্যান্য জরুরতমন্দ মানুষের উপরে পয়সা খরচ করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু কোনো সময় ইলা হয় পয়সা আল্লাহর হাত খালি হয়ে যায় কি, ইলাও কোনো সময় হয় পয়সা আলা মানুষ কিন্তু হাত খালি হয়ে গেছে, অন্যরে সাহায্য করতে পারে না, এই অবস্থায় কিছু টাকা যাওয়া কলাইছে। তো এই সময় কিতা করতা, এই সময় আপনার লাগি হইল গিয়া ইম্মা ওয়া ইম্মা তু'রিজান্না আনহুম, কোন সময় আপনি তারারে একটু ইগনোর করতে চাইবা, নজরআন্দাজ করতে চাইবা, তারা তাকে দৃষ্টি আপনি সরাইতে চাইবা, সেওয়াই আপনারে খুঁজের কিন্তু আপনি দিতা পারডা না, আপনি চাইতরা একটু দূরে রইতা। কোন কারণে? ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা, আল্লাহর তাকি রহমত পাওয়ার উদ্দেশ্যে যেটা আপনি আশা করছেন। অর্থাৎ আপনার এখনো প্রফিট হইছে না, প্রফিট আপনি ভবিষ্যতে পাইবা। আপনার এখনো মাল আইছে না, মাল খালি হইছে না, বা এখনো বেতন আইয়া ঢুকছে না, এমনও অবস্থা হয় 2-3 মাসের বেতন বন্ধ, এখনো ঢুকছে না, পরবর্তীতে আইব। তো এই অবস্থাত খেয়ে আপনারে খুঁজলো, তখন আপনি কিতা করতা, আপনি তারে দমকি দিতা না, আপনি তারে ফাকুল্লাহুম কাওলাম মাইসুরা, তারে সহজভাবে নম্রভাবে বুঝাইয়া দিতা, যেন ভাই পয়সা আসলো কিন্তু এখন আমার হাত একবারে খালি, এখন দিতাম পারিয়ার না, তুমি বাদে আই যাইও। তারে জিড়কি দিয়া কথা কইতা না যে হাত একবারে খালি দিতাম পারতাম না, এরকম কইতা না, নম্রভাবে তারে বুঝাইয়া কইতা। কারণ যেহেতু একজন মানুষ আপনার কাছে আইছে, আইয়া হে কুজের আশাবাদী হইয়া আইছে, তো এই সময় আপনি তার মনো আঘাত দিতা না, তারে সুন্দরভাবে বুঝাইয়া দিতা যাতে হে সন্তুষ্ট হইয়া যাইতে পারে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা হুকুম দিলা, একটা মাল কিভাবে হারে কোন জায়গা খরচ করতা, আর আরেকটা হুকুম হইল মাল কিভাবে খরচ করতা না। তো 6টা হুকুম টোটাল হয়ে গেল। আল্লাহ তাআলার লগে শিরক না করা, মা বাবার লগে ভালো ব্যবহার করা, নিকটাত্মীয় মিসকিনেরারে দেওয়া, এবং 4 নম্বর হইল মালর অপচয় না করা। তো এই 4 হুকুম আল্লাহ তাআলা দিলা। তো এই মালর ব্যাপারে আরো একটু বিস্তারিত আল্লাহ তাআলা বর্ণনা করিয়া দিতরা যেন মাল কিভাবে আপনি খরচ করতা। তো আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, মাল তুমি তোমার আতরে নিজের গর্দনাত ইলা বান্ধিয়া রাখিও না, অর্থাৎ বখিলি করিও না, কৃপণতা করিও না। অনেক মানুষ কৃপণ হয়ে যায়। কৃপণ হওয়ার মতলব কিতা, নিজের উপরেও খরচের না, নিজের পয়সা আছে, নিজের কাপড় পারিয়া যার কি কাপড় একটা লড় না, নিজের হরুতাইন তোর কাপড় ফুরানা হয়ে গেছে ইটারেও লইয়া দেয় না, গড় কোনোদিন বালাখা নিয়া নের না, এরপরে গড় এখন বাঙ্গিয়া যার কি পয়সা আছে গড় এখানো বানার না, নিজের স্ত্রী সন্তান আদির লাগি বালা থাকারও ব্যবস্থা করিয়া দেয় না। সমাজের বিভিন্ন জরুরত আছে, এটা তো আর দেওয়ারও কথা নাই যে নিজের উপরে খরচের না হে সমাজও কিতা দিব। তো এইরকম কৃপণতা অর্থাৎ পয়সার একবারে আঠাইয়া রাখা কিছু সংখ্যক মানুষের মিজাজ যেন শেষ হয়ে যাইব, এই মিজাজ ইসলামের মধ্যে নিষেধ। এই ধরনের মানসিকতা ইসলামের মধ্যে থাকতো না। পয়সা আপনি আপনার জরুরত বা মানুষের জরুরত করছিটা, এটারে আটকাইয়া রাখতা না। পয়সার যে নেচার যেটা, এটা আটকাইয়া রোয়া বা আটকাইয়া রাখা নাই, এটা আপনি আপনার জরুরত করছিটা লিমিটের মাধ্যমে। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাস, আর একবারে ছাড়িয়াও দিতা না, এমন ভাবে খরচা শুরু করে দিলা যে আপনার ইনকামটা কি আপনার খরচ বেশি হয়ে গেল, এরকম হইতো না। খরচটা হইতো গিয়া ব্যালেন্সড ওয়েতে। যদি আপনি এরকম খরচ হইন ফাতাকুদা মালুমাম মাহসুরা, তাহলে আপনি জিও হয়ে যাইবা গিয়া, আপনি তিরস্কৃত হয়ে যাইবা গিয়া, পরে মানুষে আপনার উপরে তিরস্কার করবো যে পয়সা নাই, একবারে হাত খালি হয়ে গেছে, ইচ্ছা মতো খরচি লইছে। তো খরচার ব্যাপারে ব্যালেন্সড ওয়েতে খরচা হইতো। তো আল্লাহ তাআলা অন্য জায়গায় ফরমাইতরা
কারণ খাস বন্ধা হলোর আলামত ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহর খাস বন্ধা, মায়ার বন্ধা এরাও যারা যখন খরচইন, খরচিতে সময় না তো খরচ অপচয় করেন এবং না তো একবারে আটাইয়া রাখি দেন, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থায় ব্যালেন্সড ওয়েতে খরচইন। নিজেরও যে জরুরত এটা তো খরচিতা, সমাজের যে জরুরত এটা খরচিতা, যতক্ষণ জরুরত ততক্ষণ খরচিতা, একবারে সারিয়া দিলে এটা না আর একবারে আটাইয়াও রাখতা না, ব্যালেন্সড ওয়েতে আপনার মারলে খরচিতা। ওটাও আইজখাইল করে যারা আপনার মানি ম্যানেজমেন্টের উপরে যারা লেকচার দেন তারারও কথার খোলাসা ওখান যে আপনি খরচিতা আপনার আয়ের উপরে নির্ভর করিয়া, আপনার আয় যেটা এর উপরে আপনি খরচইন আপনি সুখী থাকবা, আপনি আয় থাকি বাড়াইয়া আপনি খরচিবা, আপনার উপরে লোন আইব, ইএমআই আইব, নানান টেনশন আইব। তো যারা এরকম করে তারার লাইফও কিতা নাই, ঘুম নাই, হয়তো বাহ্যিক জাকজমক হয়ে যায় কিন্তু ভিতরে কিতা থাকে, নানান টেনশন থাকে। তো জীবন অতখান হইতো যে আপনার পয়সায় যতখান দের অতখান আপনি লাইফ স্পেন্ড করেন, দেখবা জীবন সুন্দরে যাইব, কোনো ধরনের টেনশন থাকতো নাই। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা যারে চাইন তারে রিজক বাড়াইয়া দেন এবং যারে চাইন তারে থোড়া কম দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, আল্লাহ তাআলা তান বান্দাগুলোর ব্যাপারে খবরও রাখেন এবং দেখেন। এটা আল্লাহ তাআলার এক সিস্টেম ওলা বানাইয়া রাখছেন। কেউ ইচ্ছা করিয়া যেন মালদার হয়ে যাই তৈলাও পারতো না এবং কেউ যেন অন্যর ব্যবসা বাণিজ্য বাড়ি মারিয়া তারে নিচে নামাইলেই তো এইরকম হইতো না। আল্লাহ তাআলা এটা তান সিস্টেম, যারে যেরকম দিবার আল্লাহ তাআলা ওরকম দিবা, সেই রকম তৌফিক দিবা, সেই রকম সৌর সকল বার করিয়া দিবা। আর এটাও জানিয়া রাখুন টাকা পয়সা স্থির এক জায়গায় থাকে না, হয়তো কোনো এক খানদানোর কাছে এক সময় টাকা থাকতো না কিন্তু হয়তো এর 2 সিঁড়ি বাদে এরা পয়সা ভালো হয়ে যাইবা, কোনো এক খানদানোর কাছে খুব পয়সা আসলো এক জমানাতে 1 সিঁড়ি 2 সিঁড়ি বাদে এরা খালিয়াত হয়ে যাইবা। আজকে আমরা দেখিয়া সচরাচর উদাহরণ, পয়সাওয়ালা মানুষ এক সময় আই জবাবো, আর এক সময় যারা একবারে পয়সা আসলো না খাঙ্গাল আসলা আজকে বড় বড় গড়র এবং গাড়ির মালিক। তো এটা সিস্টেম, আল্লাহ তাআলা এক অবস্থাত সবরে রাখেন না, এক অবস্থাত কোনো সময় সবরে রাখেন না। এক সময় খেয়রের কাছে পয়সা থাকবো আবার হাত খালি হয়ে যাইব, আবার খেয়রের কাছে কোনো সময় হাত খালি থাকবো আবার পয়সা হয়ে যাইব। তো মোট কথা পয়সার উপরে কোনো অহংকার আইতো না, এটা আল্লাহ তাআলার একটা প্ল্যানিং, একটা সিস্টেম, একটা নিজাম। যে অবস্থায় থাকুক না কেন প্রথমত আল্লাহর শুকর আদা করতা এবং যে পরিমাণ মাল দেন সেই পরিমাণটা সঠিকভাবে ম্যানেজ করতা। ইলানা পয়সা বেশ হয়ে গেল একবারে আপনি অহংকারী হয়ে গেলা, আর পয়সা একবারে কম হয়ে গেল তো দুনিয়ার লাগি এমন ফানাফিল্লা হয়ে গেলা, পয়সা বাড়ানি এবং ধনী হওয়ার লাগি এমন মেহনত শুরু করে দিলা যে দিন ফাউরি লইলা, নামাজ ফাউরি লইলা, ইবাদত ফাউরি লইলা, এরকম হইতো না। ব্যালেন্সড ওয়েতে আপনার লাইফটা স্পেন্ড হইতো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিতরা, তো এখানে কয়টা হইল আপনার 4টা হুকুম হয়ে গেল। 5 নম্বর হুকুম আল্লাহ তাআলা দিতরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি তাই তোমাতান সন্তান আদিরে হত্যা করিও না বুক রে ডরাইয়া, ক্ষুধারে ডরাইয়া তোমাতান সন্তান আদিরে হত্যা করিও না। আগে আগে জমানায় জাহিলিয়তর মধ্যে কন্যা সন্তানডে হত্যা করিলেইতা, কোন কারণে তারা মনে করতা কন্যা সন্তান জন্ম হইলে এগুরে বিয়া দেওয়া লাগবো, এগুর তলে পয়সা খরচ করা লাগবো, এগুরে খাওয়াইতে লাগবো, এরপরে এগুরে খাওয়াইয়া তো আমরার কোনো লাভ হইতো না, আমরা এগুরে খাওয়াই মুখরে অন্য ঘরে যাইব কি। আগে পার্টি গ্রুপ বড় করার চিন্তাধারা থাকতো, তো গ্রুপ বড় করতে হইলে পুত্র সন্তান লাগে, কন্যা সন্তান হইলে এগুর বিয়া তো অন্য বাই যাইব কি। তো এইগুলো যখন 15-16 বছর 20 বছর বাদে অন্য বাই যাইব কি, তো এই 20 বছর এগুলো এখানে খাওয়াইতাম, এগে আমরা আর কিতা লাভ দিব, ও ধরনের একটা চিন্তাধারা আসলো। এগে তো আমরা যখন লড়াইতে লাগবো এগু তো গিয়া শরিক হইতে পারতো না, এগে তো আমরা কোনো ফায়দা দিত না, তো এগুর ফিসে এখানে 20 বছর আমরা খরচিতাম, তো ও লাগে কিতা করে দিতা, খরচা লাগবো করে মারি লইতা। এই ধরনের তারার মধ্যে পাশবিকতা, নির্লজ্জতা, নির্মমতা আসলো জমানায় জাহিলিয়তের মধ্যে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খানির ডরে তোমাতান হরুতাইন তরে মারিও না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি এরারেও রিজিক দেই আর তোমাতানটেও রিজিক দেই, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, এরারে হত্যা করা এটা বহুত বড় গুনাহ। তো এটা তো আগর জমানার হুকুম আসলো। বর্তমান সময়ে আমরা দেখি এটা দ্বারা একটা জিনিস বোঝা যায়, ইকোনমি অর্থাৎ অর্থনৈতিক একটা প্রেক্ষাপট বোঝা যায় এর দ্বারা, জনসংখ্যা বাড়া কমা এটার উপরে অর্থনীতি ডিপেন্ড করে না, ওটা হইল ইসলামিক কনসেপ্ট। কিন্তু এর পক্ষান্তরে দাজ্জালি যে কনসেপ্ট যেটা, এটাই হয়ে গিয়া যে জনসংখ্যা বৃদ্ধি হইলে আপনার অর্থনৈতিক অগ্রগতিটা কমে যায়। আজকে আমরা দেখি আর ও জিনিস ও কনসেপ্টটাও পড়ানিও যেন, এবং সব সমস্যার মূল দেখা হয় জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি।
এবং ওটা দেখাইয়া জনসংখ্যা বার্থ কন্ট্রোলের বিভিন্ন হুকুম দেওয়া হয়। চায়নার মধ্যে ওয়ান চাইল্ড পলিসি আসলো, ভারতবর্ষের মধ্যেও আমরা দেখি এরকম বিভিন্ন আলোচনা চলে। আসাম গভর্নমেন্টেও কিছু জিনিস ইমপ্লিমেন্ট করছে, যে 2 বাচ্চার উপরে হরতা হইলে সরকারি চাকরি পাইতা না। তো এই যে চিন্তাধারা, যেটা কোরআনের দৃষ্টিতে আল্লাহ তাআলার যে একটা ফিতরি ন্যাচারাল সিস্টেম আছে, এই হিসাবে এই চিন্তাধারাটা ভুল। কারণ হইল গিয়া আল্লাহ তাআলা যে জায়গায় যতজন মানুষ দেন, যত জনসংখ্যা দেন, তার রিসোর্সও অতখান দিয়া রাখে। ইলা নাই যেন মানুষ বেশ দিলে ইলা আর রিসোর্স নাই, আল্লাহ তাআলার প্ল্যানিং। আমরা ভারতবর্ষ যদি মানুষের সংখ্যা বেশি, তাহলে কেন রিসোর্সও বেশি। এইগুলা খেনে খোয়া হয় নিজের দুসরে লুকাইবার লাগে। নিজে সারা পয়সা মারিয়া খাইলেইলা, সারা দেশের সম্পদরে নিজের পকেটও নিয়ে হারাইলেইলা, অন্যান্য বিদেশের ব্যাংকও নিয়ে রাখি দিলা। এখন দেশের উন্নয়নের না ও দুষ খানো দিতা জনসংখ্যা বেশি। হালেকে জনসংখ্যা বেশি হওয়া এটা বাদ না, এটা বরং বালা। এটা তো আগে ফিতরি জিনিস হইল। আপনার পার্টি যদি বড় থাকে, তাহলে শক্তি আপনার বেশি থাকবো না। সব জমানা তো নিজের পার্টি বড় অগু বানানি হইতো, নিজের পার্টি বড় একটা মানে ধরা হইতো। তো জনসংখ্যা বাড়া এটা একটা ভালো, একটা পজিটিভ দিক। আজকে এটারে নেগেটিভ হিসাবে ধরিয়ে রাখা হয়েছে, এবং এটা একটা প্রোপাগন্ডা করা হয়। জনসংখ্যা বেশি হালেকে জনসংখ্যা যে জায়গা বেশি, এই জায়গা হিউম্যান রিসোর্সও বেশি। আজকে ভারতবর্ষের মধ্যে জনসংখ্যা যদি বেশি হয়, ভারতবর্ষের হিউম্যান রিসোর্সও বেশি। আজকে দেখুন শুধু ভারতবর্ষের মধ্যে নাই, গালফ কান্ট্রিজ গুলার মধ্যে দেখুন, ইউরোপিয়ান কান্ট্রিজ গুলার মধ্যে দেখুন, ইউএসও দেখুন, আমরা দেশের যারা ইয়ং, যারা নজওয়ান, যারা শিক্ষিত, এরা গিয়া কিতা করে জব করে, হকানোর যে জরুরত যেটা হঠাৎ ফুলফিল করে। তো হিউম্যান রিসোর্স থাকা এটা একটা গুড সাইড, একটা পজিটিভ সাইড। কিন্তু পলিটিক্সের কারণে এবং নিজের দুসরে লুকাইবার লাগে এরকম খাওয়া হয়। জনসংখ্যা বৃদ্ধি। আল্লাহ তাআলা ফরমাইতরা, আমি সবরে রিজেক দেই, হেরারেও দেই, তারারেও দেই। মানুষ বাড়ি গেলে যেন রিজেকও কমি হইব, এরকম নাই। যে মানুষ দুনিয়াতে তার রিজেক লইয়া আয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যেও জমিনের মধ্যে বিচরণকারী, তার রিজেক আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার উপরে তার রিজেক আল্লাহ তাআলা জিম্মা লই লইছেন। খেওর রিজেক কম করে না, প্রত্যেকের রিজেক তার ফিক্স আছে, এটা থাকবো। একে অন্য রিজেক কম করে না। তো ওটা হইল ইসলামিক কনসেপ্ট, ওটা হইল ন্যাচারাল ওয়ে। কিন্তু যাই হোক, বর্তমান জমানা দাজ্জালি জমানা, এইরকম মানে আপনার প্রকৃতির উল্টা খতা হল খোয়া বইব এবং খোয়া চলে, এগুলা স্বাভাবিক। ইকানোর মধ্যে আরেক জিনিস আছে, বার্থ কন্ট্রোলের ব্যাপারে বিভিন্ন সিস্টেমগুলা আপনার অবলম্বন করা হয়, যেমন জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে। তো এই ব্যাপারে একটা জিনিস হইল, জনসংখ্যা নিয়ন্ত্রণের স্থায়ী যে উপায় যেগুলা, এগুলা কিন্তু জায়েজ নাই। যেটার মধ্যে কোনো মহিলার গর্ভাশয়ে আপনার বার করিয়া দেওয়া হয়ে যায়, বা পুরুষের বন্ধাত্মকরণ করা হয় ইনজেকশন বা একটা অপারেশনের মাধ্যমে, এটা টোটালি জায়েজ নাই। এই যে সন্তান জন্ম দেওয়া এবং জন্ম গ্রহণ করার, সন্তান জন্ম দেওয়ার যে ক্যাপাসিটি, যে শক্তি, যেটা এটারে আপনার শেষ করা কোনো সময়ও জায়েজ নাই। আর টেম্পোরারি কোনো কারণে, শারীরিক অক্ষমতার কারণে, বেমারের কারণে, বা হরুতা এগু আছে, অগুর বরণ পোষণ হইতো তোরা গ্যাপ দিবার কারণে, এরকম টেম্পোরারি বার্থ কন্ট্রোলের যে ওয়েজ এগুলা, সেইগুলা অ্যাপ্লাই করা যায়। যেমন প্রপার্টি আছে, যেমন কন্ডোম আছে, বা যেমন ঔষধ আছে টেম্পোরারি, এগুলা ইউজ করা যায়। কিন্তু স্থায়ীভাবে বন্ধাত্মকরণ যেটা, এটা কিন্তু ইউজ করা জায়েজ নাই। এরপরে আরেক জিনিস হইল, সন্তান যখন ফেটোয়াই হয়, ফেটো আবার পরেও আপনার বিশেষ কোনো কারণ ছাড়া, আপনার 4 মাস 120 দিন কুর পরে তো আর এটারে জিও করা, টার্মিনেট করা মোটেও জায়েজ নাই। আর 120 দিন কুর ভিতরে বিশেষ কোনো কারণ ছাড়া টার্মিনেট করা জায়েজ নাই। কোনো বিশেষ কারণ থাকতে লাগবো, এই হিসাবে টার্মিনেট করা যাইতে পারে, নতুবা বিশেষ কারণ ছাড়াও টার্মিনেট করা জায়েজ নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইয়ে হুকুম হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তুমি তাই না জিনার দারু লইও না। এখানে কইছেন না জিনা করিও না। জিনা করা তো দূরের কথা, জিনার দারু লইও না, এমন কোন রাস্তারে অবলম্বন করিও না যে রাস্তায় তোমার তান্ডে জিনা, অর্থাৎ পুরুষ এবং মহিলার মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে পৌঁছায়, এমন কোন রাস্তাও অবলম্বন করিও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা নির্লজ্জতার কাজ, ওয়া সাআ সাবিলা, এবং অত্যন্ত খারাপ রাস্তা। তো জিনা তাকি আল্লাহ তাআলা নিষেধ করছেন। দেখুন, প্রত্যেক মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেক্সুয়াল ডিজায়ার দিছেন,
প্রত্যেক পুরুষের মধ্যে মহিলার প্রতি আকর্ষণ, প্রত্যেক মেয়ের মধ্যে ছেলের প্রতি আকর্ষণ, এবং এটা স্বাভাবিক, এটা আল্লাহ তাআলার একটা প্ল্যানিং, এটা কারণ আছে এটা রাখার। কিন্তু কথা হইল এই অ্যাট্রাকশন এবং এই যে একে অন্যর প্রতি যে আকাঙ্ক্ষা চাহিদা, এটায় আকর্ষিত হইয়া ভুল রাস্তায় নিজের এই চেতনারে ফুলফিল না করা, ভুল রাস্তায় যদি এই আপনার ডিজায়ার এই চেতনারে কেউ পরিপূর্ণ করে, এটা জিনা হয়ে যাইব। এর রাস্তা আল্লাহ তাআলা রাখছেন নিকাহ, শাদী হইতো। ওয়ামা ইল্লা আলা আজওয়াজিহিম, আল্লাহ তাআলা ফরমাইছেন আপনি আপনার যৌন ক্ষমতা এটারে প্রয়োগ করতে পারবা একমাত্র আপনার স্ত্রী হলোর উপরে, অর্থাৎ একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কের দ্বারা আপনি যে আপনার সেক্সুয়াল ডিজায়ার এটারে ফুলফিল করতে পারবা, এছাড়া অন্য কোনো রাস্তা নাই। তো যার কারণে ইসলামে বিশেষভাবে গুরুত্ব দিছে নিকার উপরে, যে নিকারে সহজ করইন, নিকারে সরল করইন, নিকারে যত তাড়াতাড়ি সম্ভব অত তাড়াতাড়ি সম্পাদন করইন, এই ব্যাপারে ইসলামে নির্দেশ দিছে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখি নিকার মধ্যে লেট করার হুকুম দেওয়া হয়, লেট করার খানে হুকুম দেওয়া হয় বেহায়াই বাড়িত। যত নিকার মধ্যে লেট হইব, নিকা যত বেশি কস্টলি হইব, অত বেহায়াই বাড়িব। আপনি দেখুন ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্রের মধ্যে জিনার ঘটনা হইতো কিন্তু একবারে লিমিটেড, এটা এক আটটা কোনো সময় ঘটনা হয়ে যাইতো, নতুবা জিনার কোনো ঘটনা হইতো না। কারণ কিটা? কারণ বিয়া শাদী এগুলা সহজ আসলো, বিয়া শাদী টোটালি সহজ আসলো, খরচও কম আসলো, সহজও আসলো, এবং তাআদ্দুদে জিওয়াজ একাধিক বিয়াও আসলো। যার কারণে কোনো বিধবা মহিলা বা এমন মহিলা যে মহিলা আপনার তালাক প্রাপ্তা, এমন কোনো মহিলা গর্ভপাত রইতা না, ওদিকে তালাক হইতো, ইদ্যত ফুরাবার বাদে অন্য জায়গায় বিয়া হয়ে যাইতো, স্বামী মারা গেছে ইদ্যত ফুরা হইতো, অন্য ভাই বিয়া হয়ে যাইতো, যেটা হইলো ন্যাচারাল সিস্টেম। সেও একলা রইতো না, বেগায়ের জুড়ায় সেও থাকতো না, ওটা হইলো ইসলামিক নিজাম। নিকা একবারে সহজ হইতো। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিকার একবারে সহজ করিয়া দিছে। এর আগে জিনা থাকতো, জমানায় জাহিলিয়তের মধ্যে কতভাবে জিনা হইতো, যেটা বর্তমান জমানায় এটাও একটা জাহিলিয়ত, ঠিক সেইভাবে আগর জমানা তো খুব জিনা হইতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই আল্লাহ তাআলার নির্দেশ মতে এই জিনাগুলারে শেষ করছেন এবং নিকার সম্পর্ক ওটার মধ্যে গুরুত্ব দিছেন। ফরমাইছেন নিকাহ মিন সুন্নতি, বিয়ারে অতক্ষণ পর্যন্ত ইবাদতর স্তরের মধ্যে লওয়া হইছে, এটা শুধু এক রসম নাই, এটা একটা ইবাদত। তো একটা ইবাদতর স্তরের মধ্যে রাখা হয়েছে, এমনকি সেও যদি ডর থাকে যে আমি বিয়া না করলে অন্য জিনার মধ্যে আমি জিও হয়ে যাইমু, জিনার মধ্যে গিয়া পড়ি যাইমু, তার লাগি বিয়া করা ওয়াজিব পর্যন্ত, বা মা বাবার লাগি তারে বিয়া দেওয়াও ওয়াজিব, দিতে লাগবে। যার কারণে এই যে জিনা তাকি বাঁচা এটা অত্যন্ত জরুরি। এখন জিনা তাকি কিভাবে বাঁচা হইতো, এখানে খাওয়া হয়েছে লা তাকরাবুজ জিনা, জিনার দারু লইও না। দারু লইও না মানে কিতা? এক নম্বর বেপরদামি সমাজ থেকে দূর করা হইতো, এরপরে পুরুষ এবং মহিলার অবাধ যে মিলামেশা যেটা এটারে দূর করা হইতো, পর্দা করা হইতো, এই সমস্ত জিনিসগুলা যদি এবং লজ্জারে প্রমোট করা হইতো, এই জিনিসগুলা যদি সমাজের মধ্যে আয়, জিনা কমিয়া আইব। আজকে এই জিনিসগুলা সমাজের মধ্যে নাই, একদিকে পর্দা নাই, উলঙ্গভাবে বা নিজের আপনার যে সৌন্দর্য যেটা ওটারে প্রকাশ করিয়া আজকে মেয়েরারে ঘর থেকে বার করা হওয়ার। দ্বিতীয়ত এমন আজকে যে সিস্টেম যেগুলা প্রমোট করা হয়েছে, শিক্ষার সিস্টেম হোক বা আপনার জবর সিস্টেম হোক, পুরুষ এবং মহিলার মধ্যে অবাধ মিলামিশা যে চলাফেরা, এবং সাথে মোবাইল আছে, তো এইগুলার কারণে পুরুষ এবং মহিলার অবৈধ সম্পর্ক এটা বৃদ্ধি পাইছে, জিনা বৃদ্ধি পাইছে। ইসলামে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলার মধ্যে মূল নিষেধ দিয়ে দিছে, কোনো গায়ের মাহরমের লগে সম্পর্ক না, গায়ের মাহরমের লগে খতা না, গায়ের মাহরমের লগে কোনো ধরনের চলাফেরা না, পুরাপুরি নিষেধ দেওয়া হয়েছে। কারণ যখন কোনো পুরুষ কোনো মহিলার লগে চলাফেরা করবো তখন অ্যাট্রাকশন হইব, এটা স্বাভাবিক, এটা তাকে খেয়েও বাঁচিত পারতো না। আজকে আমরা দেখি আর আমরা স্কুল কলেজের যে সিস্টেম যেটা, বিশেষ করে কো এডুকেশন যেটা, এটার মধ্যে আমরা দেখি আর আজকে প্রত্যেক ছেলে কোনো না কোনো মেয়ের লগে সম্পর্ক, প্রত্যেক মেয়ে কোনো না কোনো ছেলের লগে সম্পর্ক, ম্যাক্সিমাম ওরকম। এমনকি এই সম্পর্ক শুধু সম্পর্ক থাকের না, কিছু তো মোবাইলও আছে, কিছু বাইকর করে উঠাইয়া ঘোরাঘুরি পর্যন্ত, এবং কিছু হোটেলও রাত্রি যাপন পর্যন্ত, মানে এই পর্যন্ত গিয়ে সম্পর্কগুলা পৌঁছেন। মা বাবার কোনো ইয়েও নাই, এই ব্যাপারে খেয়াল নাই। তো জিনা এবং জিনা পর্যন্ত যে জিনিসে পৌঁছায়, এই জিনিসটাকে বাঁচা হইতো।
বিয়ার আগে কোনো গায়ের মাহরামর লগে পুরুষ হোক মহিলা হোক কোনো মহিলায় কোনো পুরুষের লগে পুরুষে কোনো মহিলার লগে কোনো ধরনের সম্পর্ক রইত না, ফোনে কথাবার্তা হইতো না, মেসেজ করা হইতো না, কোনো ধরনের সম্পর্ক রইতো না। নিজের ইজ্জত আবরু এগুলার হেফাজত রইতো। 1 নম্বর, মা বাবারও এগুলার উপরে দায়িত্ব আছে, বিয়ার সময় হইলে তাড়াতাড়ি বিয়া দেওয়া, এর আগ পর্যন্ত নিজের ছেলেমেয়েরার প্রতি খেয়াল রাখা যেন তারা কোনো অবৈধ সম্পর্কের মধ্যে যাতে না পড়েন। এরপরে মোবাইল না দেওয়া, মোবাইল দিলে এর মধ্যে খেয়াল রাখা কার লগে কথাবার্তা করে কিভাবে চলে এই জিনিসগুলারে জিও রাখা। এরপরে জিনিস হইল গিয়া এই ডিজায়ার থাকি বাঁচাইতে হইলে এই সময় যদি ছেলেমেয়েরারে ছোট ছোট বাচ্চা বাচ্চিন্তরে তারারে যদি দিনী পরিবেশের মধ্যে আনিয়া ফালানি যায়, কোনো বুজুর্গর সহবতর মধ্যে বা জিক্রর মধ্যে তারারে লাগানি যায়, তিলাবতর মধ্যে তারারে লাগানি যায়, তারা পড়াশোনার মধ্যে যদি ব্যস্ত করা যায় তাহলে অন্যান্য দিকে মন আতারে ফাতারে যাইতো না। আজকে খোয়া হয় যেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো মানুষ যখন জিক্রর মধ্যে লাগাইল থাকবো, তিলাবতর মধ্যে লাগাইল থাকবো, ভালো চেতনা হল থাকবো, ভালো নেক মজলিস হল তারে ফাটানি হইব, ভালো এবং বুজুর্গ হলর সংস্পর্শে রাখা হইব, তখন এই যে আপনার আজে বাজে চিন্তাধারা যেগুলা দ্বারা মন এদিকে ওদিকে যায় বা অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, এইগুলা তাকে বাঁচা সম্ভব হইব। তো আমরা ছেলেমেয়েরার সম্পর্কে ওই ব্যাপারে চিন্তা করতাম, এবং বিশেষ করে আমরা যুবক যারা আমরাও চিন্তা করতাম যে আমরা ইজ্জতের হেফাজত করতাম। এগুলাও একটা আমানত, এটা একটা আল্লাহর তরফ থেকে আমানত, এটার হেফাজত করতাম। এটা একটা নির্লজ্জতার কাজ, সমাজেও আপনি বেইজ্জত হইবা, আপনার মা বাবা বেইজ্জত হইবা কেউ এরকম কাজও গেলে, আর এটা একটা খারাপ রাস্তা, এটার দ্বারা বিভিন্ন খারাপি অকল সমাজের মধ্যে আয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তাই খেয়রে হত্যা করিও না, এমন কোন জান হত্যা করিও না যেটা আল্লাহ তাআলা তোমার তার উপরে হারাম করছে। একে অন্যরে হত্যা করা এটা নাজায়েজ, হারাম। ইল্লা বিল হক, একমাত্র সঠিক পন্থায়। সঠিক পন্থায় মানে কিতা, যে হত্যা করার আপনারে জিয়ে দেওয়া হইছে, এখতিয়ার দেওয়া হইছে, এটা শাস্তি হিসাবে শুধু 3 গুণরে হত্যা করা সম্ভব। একটা হইল কেউ যদি কেউরে হত্যা করিলায়, তো যারে হত্যা করা হইছে তার যারা আত্মীয় হেরা হত্যাকারীরে হত্যা করবা, এটার একটা শাস্তি পাওয়া হয় ইসলামী হুকুমত। এইগুলা বা কোনো বিবাহিত কেউ যদি জিনা করে তারে হত্যা করা হইব, বা কোনো মানুষ যদি ইসলাম ছাড়ি দে এবং ইসলাম ছাড়িয়া তারে বুঝানির পরেও হে ইসলামের মধ্যে আয় না, বরং ইসলামের বিরুদ্ধে হে বিভিন্ন আপনার করে ষড়যন্ত্র অকল করে, তো তারেও হত্যা করা হইব। তো এইগুলা হইল খেউরে মানে গভর্নমেন্টে হুকুমতে হত্যা করতে পারবো, এইগুলা ব্যাপারে হত্যার মানে মৃত্যুদণ্ড দেওয়া যাইব। এছাড়া অন্য কোনো ব্যাপারে খেউরে হত্যা করা যাইতো না। তো লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, খেউরে হত্যা করিও না। কোন মুমিনে যদি হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ফরমাইতরা ওমান কাতালা মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। যদি কেউ কোনো মানুষরে কোনো মুমিনরে জানি বুঝি হত্যা করিলায়, নিজের ইগো দেখাইয়া হোক, বড়ত্ব দেখাইয়া হোক, বা কোনো কারণে দুশ্মনী করিয়া হোক, কেউরে যদি হত্যা করিলায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা তে জাযাউহু জাহান্নাম, তার পরিণতি জাহান্নাম, খালিদান ফিহা, কেন হামেশা রইব, এখান থেকে আর বারণই হইতো না, হামেশা জাহান্নামও যাইবাগি। এবং গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব পড়ব এবং আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি দিবা। তো হত্যা করিয়া কেউ যদি জানি বুঝি হত্যা করে, তো আল্লাহ তাআলা তারে জাহান্নামও দিবা এবং হামেশা ওখানে রইবা। হামেশা রোয়া যদি হত্যা করতে সময় দেখুন, হত্যা এমন কাজ যে কাজের লগে আয়াত দিয়া বোঝা গেল, হত্যা এমন কাজ যে কাজের দ্বারা হয়তো অনেক সময় মানুষ ইমান হারা হয়ে যাইতে পারে। হত্যা করতে সময় এগুলা এমন গুনাহ, হত্যা করা, জিনা করা এমন গুনাহ হাদিসের মধ্যে আইছে, এই সময় জিনা করতে সময় বা কতল করতে সময়, হত্যা করতে সময় মানুষের ইমান বাড়িয়ে যায় কি। তো এই অবস্থায় ইমান বাড়িয়া যায় কি, তো হত্যা করিয়া যদি কেউ ইমান হারা হয়ে যায়, তে হামেশা হে জাহান্নামে রইব। আর এটা এমন গুনাহ যে কাজের কারণে ম্যাক্সিমাম চান্স ইমান হারা হওয়ার, যার কারণে আল্লাহ তাআলা কড়া এখানে ধমকি দিছেন যে খালিদান ফিহা, হামেশা রইব। যার কারণে এই ধরনের কাজ অন্যরে হত্যা করা, এবং হত্যা করা এটা তো ফরজ জিনিস। এর আগর যে স্টেপ যেগুলা দুশ্মনী, অন্যর লগে হিংসা বিদ্বেষ, এগুলাও তো শরীয়তে নিষেধ করছে, ওগুলাও তো গিয়া পরে হত্যা করাত ফলে নাই। এর আগর যে স্টেপ যেগুলা, অন্যর লগে দুশ্মনী রাখা, অন্যর লগে হিংসা বিদ্বেষ, বা অন্যর মালর উপরে আপনি জিও করা, অধিগ্রহণ করা, অন্যর মালটে কবজা করা, এগুলাও ইসলামে কিতা করছে, নিষেধ দিছে। তো মোটামুটি হত্যা করা বা হত্যার আগর যে স্টেপগুলো, এইসবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করছেন। ওমান কুতিলা মাজলুমান,
খেররে জুলম করিয়া যদি কাতল করা হয়, হত্যা করা হয়, ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, তো তার গার্জিয়ান যারা অর্থাৎ তার পরিবার যারা, এরারে সুলতানের একটা অথরিটি দেওয়া হয়েছে, এখতিয়ার দেওয়া হয়েছে হত্যা করার। অর্থাৎ ইসলামী হুকুমত যখন থাকবো এবং একজন হত্যাকারী তারে সামনে আনা হইব, যারে হত্যা করা হয়েছে তার ফ্যামিলির মানুষরে ডাকা হইব, ডাকিয়া খাওয়া হইব যে এখন তুমি তাই তারে হত্যা করো, এই এখতিয়ার দেওয়া হইব। তো এই সময়ও এরার উপরেও একটা দায়িত্ব হইল ফালা ইউসরিফ ফিল কাতল, হত্যা করতে সময় তুমি তাই ইসরাফ করিও না, অর্থাৎ সীমালঙ্ঘন করিও না। অর্থাৎ হত্যা যে করছে শুধু তারে হত্যা করতে হয়, এবং তার তুমি তাই যদি চাও হে এক মারছে তার খানদানোর 3টা মারিলে এইরকম হইতো না। এরপরে হত্যা করতে তার যে নর্মাল পন্থা, যেটা পন্থায় হত্যা করতে হয়, তার কষ্ট দিয়া না, তার হাত খাটো, ফাও খাটো, অতা খাটো, কাটিয়া কষ্ট দিয়ে হত্যা করো এরকম না। যেভাবে হত্যা করা যায় ফাঁসির মাধ্যমে হোক, বা যেমন আরব আছে একসাথে খল্লা আগলানি হোক, বা ইনজেকশন দিয়ে হোক, মোটামুটি যে লাইনে মূল উদ্দেশ্য হইল যে হত্যাকারীরা দুনিয়াত রইত না, তারে কষ্ট দেওয়া উদ্দেশ্য নাই, তারে দুনিয়া থেকে হরানি ওটা উদ্দেশ্য। ইন্নাহু কানা মানসুরা, এটা আল্লাহর সাহায্য, যারে হত্যা করা হয়েছে তার উপরে আল্লাহর সাহায্য এটা, যে তার পরিবার পরিজনকে এখতিয়ার দেওয়া হয়েছে, তারা যখন কাজীর কাছে যাইবা, আদালত যাইবা, আদালত যাওয়ার পরে আদালতে তারা এই এখতিয়ার দিব, আল্লাহ তাআলা অলরেডি দিছেন, আদালতের মাধ্যমে এই সিস্টেমগুলা হইব। তো এইগুলা সব ইসলামী হুকুমত, যেখানে ইসলামী হুকুমত নাই এখানে ওইগুলার উপরে আমল করা সম্ভব নয়। এরপরে ফরমাইতো ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান, তুমি তাই ইয়তিমর মালর ধার লইও না, ইয়তিমর মালর ধার লইও না, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, একমাত্র মুনাসিব এবং সুন্দর তরিকায় যেটা লইতাই পারো ওটা, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতদিন না পর্যন্ত তার বুঝাই হয়, অর্থাৎ বালিগাই হয়। ইয়তিম হওয়া ও ছেলে বা ও মেয়ে যে নাবালিগ অবস্থায় তার বাবা মারা গেছে, এমন ছেলে বা মেয়ে নাবালিগ অবস্থায়, ছোট থাকা অবস্থায় যার বাবা মারা গেছেন তার ইয়তিম হওয়া হয়। আর হে ইয়তিম কতদিন তাকে বালিগ হওয়ার আগ পর্যন্ত, যেদিন বালিগ হয়ে যাইব সেদিন আর তারে ইয়তিম হওয়া যাইত নাই। বালিগ হওয়ার আগ পর্যন্ত এই সময় খানো, মনে করেন কোন এক ছেলের বাবা 5 বছর বয়স ছেলের বাবা মারা গেছে, হে মনে করেন 12 বছর বালিগ হয়েছে, তো ও 5 থেকে 12 বছরের ভিতর ও সময় খান হে ইয়তিম। তো ইয়তিমর মালর ধার লইও না, অর্থাৎ ইয়তিমর মালও তুমি তাই কোনো ধরনের জিও করিও না, কোনো ধরনের খরচ করিও না নিজে থাকি, ইয়তিমর মাল যেটা এটা তার কাছে রাখিও। তো এখানেও বিশেষ করে আমরা সমাজের মধ্যে একটা হয়, বড় গুনাহ হয়, যেমন কোনো মানুষ মারা যাওয়ার পরে মিরাশরে বন্টন করা হয় না, এটা বহুত বড় গুনাহ মিরাশ বন্টন না করা। এবং আরো গুনাহ বাড়ি যায় যখন কোনো ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চা যখন থাকে তখন তার যে অংশ যেটা এটা টোটাল সেপারেট করিয়া রাখতে লাগে, কিন্তু দেখা যায় ওই এখানো মাল ওটা থেকে সিন্নিও করডা, ওটা থেকে খতমও পড়াইতরা, অত অন্যরা খাইতরা, আর ইয়তিমর অংশর কোনো জিও নাই। ইয়তিম যদি বিশেষ করে ছোট বাচ্চা থাকে তাহলে তার অংশটা টোটাল সেপারেট করা হইতো, জমিন তার কতখান, 2 বিঘা ফার না 2 কাঠা ফার অতখান, পয়সা যেগুন আছে এগুন থাকি তার কতখান, এগুন টোটাল সেপারেট করা হইতো। এবং কিগুলা খার কাছে থাকতো, হেতো আবু ছোট না বালিক খার কাছে থাকতো, তো তার কোনো গার্জেন্টের কাছে থাকতো, আর গার্জেন্টেও তার মাল যেটা যেন এটারে কিতা করতা না, এটারে খাইতা না, তার মাল এটা আমানত হিসাবে রাখিয়ে দিতা। হ্যাঁ, একমাত্র ইল্লা বিল হক, একমাত্র জরুরত যেগুলা, মনে করেন গার্জেন্টের উপরে এইখান নাই যে গার্জেন্টে তার পয়সা থাকি এই বাচ্চারে খাওয়াইতা, গার্জেন্টে যদি চাইন যে না তোমার পয়সা থাকি তুমি খাও, তোমার পয়সা থাকি স্কুলের ফিস দেও, তোমার পয়সা থাকি তোমার চিকিৎসা করাও, ঠিক আছে, তো তার পয়সা থাকি তার উপরে খরচিতা, আর খরচাটা হইতো গিয়া আপনার জিরো হিসাবে বিল হক, সঠিক উপায়, ইলা না যে নাউরি খরচিতরা, আর ইলা না যে পয়সা থাকে নিজের ভিতরে রাখি। আর নিজেরও এর মধ্যে কোনো মেহনত যদি লাগে সেই মেহনতের অংশও নিজে নিতে পারবা, কোনো যদি খরচ লাগে মেহনত লাগে সেই খরচও নিজে নিতে পারবা, কিন্তু এটা আপনার ইনসাফের সাথে হইতো, ন্যায়ের সাথে হইতো, ভালো তরিকায় হইতো। ইলা না ইয়তিমর মাল ফাইলা মান খেত করিয়া নিজের উগার বরিয়ার আর নিজে খাইয়ার আর নিজে সবকিছু জিও করিয়া দিলা না, তার উপরে খরচ হইতো, শুধু তার উপরে খরচ কোনো হইতো, নিজে এগুলা লইতে পারতা নাই, লোয়া কিতা দারু লইতে পারতা নাই। অন্য জায়গাতে আল্লাহ তাআলা ফরমাইছেন ইয়তিমর মাল যে খাইব হে নিজের পেটও কিতা হারাইলো, আগুন হারাইলো, যার কারণে দারু লোয়া না। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, বালিগ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বালিগ হয়ে গেলে তো হ্যাঁ ইয়তিম রইল না, তারে তার মালগুলা দিলাইলা, বা বালিগ হওয়ার পরেও যদি আবো দেখা যায় বুঝাইছে না তো দিতে পারতা না। আর আমরা ইন্ডিয়ান কানুন হিসাবে 18 বছরের আগে তো দিতে পারতা না, কারণ ইন্ডিয়ান কানুন হিসাবে আপনার যে ম্যাচিউরিটি বা বালিগ হওয়া বা আপনার মালিকানা যেটা এটা 18 বছরের আগে হয় না। তো ইন্ডিয়ার যদি আপনি জমিন তার নামে করতে হয় বয়স 18 বছর হইতো, ও সময় তার কাছে তার মানে পুরা মালিকানা যাইব।
ওয়া আউফু বিল আহদি, আর তুমি তাইন ওয়াদারে ফুরা করিও। আরেক হুকুম, যত ওয়াদা তুমি তাইন করো এই ওয়াদাগুলা ফুরা করিও। ইন্নাল আহদা কানা মাসউলা, যেগুলা তোমার তান ওয়াদা আছে সেই ওয়াদাগুলার ব্যাপারে তোমার তান্ডে জিজ্ঞেস করা হইব, প্রশ্ন করা হইব। এরপরে আল্লাহ তাআলা আরেক হুকুম দিতরা, ওয়া আউফুল কাইলা, তুমি তাইন যখন ওজন করবাই বা মাফিবাই তখন ফুরাফুরি ভাবে মাফিও। ইজা কিলতুম, যখন মাফিবাই ফুরাফুরি ভাবে মাফিও, মাফর মধ্যে খমি করিও না। মাফ জেতা দিয়া মাটো, হের দিয়া মাফো, খাটি দিয়া মাফো, আরো কোনো কিছু দিয়া মাফো। এই মাফ যেগুলো প্রপার রাখিও, এগুলোর মধ্যে ঠকঠকামি করিও না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আর সুজা ফাল্লা দিয়ে ওজন করিও, অর্থাৎ ফাল্লার মধ্যেও কোনো ধরনের তুমি টাইম গড়বড় করিও না, কোনো ধরনের ঠকঠকামি করিও না। ওজন যতখান অতখান দিও। জালিকা খাইর ওয়া আহসানু তা'ওয়িলা, এটা হইল ভালো এবং এটার পরিণতি অনেক ভালো। আর যারা ওজনের মধ্যে গড়বড় করবা, আল্লাহ তাআলা অন্য জায়গায় ফরমাইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনের মধ্যে গড়বড় করবা এরার লাগি কিতা ওয়াইল, এরার লাগি জাহান্নামের ধমকি। এক নম্বর, এরার মালও হারাম হইব, কারণ যতক্ষণ দুকা দিবা ততক্ষণ মাল তারার হারাম থাকবো, এবং দুকাবাজির ফলে তারা খানো যাইবা, জাহান্নামও যাইবা। তো এই ব্যাপারে আমরা সচেতন হইতাম, সজাগ হইতাম, আমরা এগুলার উপরে আমল করার চেষ্টা করতাম। যাই হোক, আজকে আর কেন আমি আলোচনা দীর্ঘ করিয়ার না, তখন থাকুক আগামী মাসও ইনশাল্লাহ এর আগে তাকে আলোচনা করা হইব। তো আমরা এখানে আয়াত নম্বর 35 পর্যন্ত আলোচনা করলাম। তো আয়াত নম্বর 36 থেকে আগামী মাসও ইনশাল্লাহ আলোচনা হইব। সুবহানাল্লাহ।